যে ওয়াটারফলটার দিকে যাচ্ছি ওটা। তো নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:30 আর আজকে আমরা যাব রাঁচির। আর এই মুহূর্তে আমি রয়েছি রাঁচিতে। আর আজকে আমরা যাব রাঁচির এমন একটা জায়গায়, মানে রাস্তাটা হচ্ছে মানে যে দেখে মনে হবে যে তুমি স্বর্গে গাড়ি চালাচ্ছ। মানে দুদিকে পুরো শালবনির জঙ্গল, এখানে একটা ফলস রয়েছে। যদিও রাঁচিকে বলা হয় জলপ্রপাতের শহর, আর এটা বর্ষাকাল, মানে রাঁচি এক্সপ্লোর করার পিক সিজন। তো ওইটা দেখতে যাব। টোটাল কিন্তু আছে 3টে বাইক, এখনও বাকি 2জন আসছে। তো এইটা হচ্ছে 2টো বাহন, আর একটা আসছে যেটা আমি চালাবো। আর আমার সাথে আছে ভাই। ভাই ভাই মনে হচ্ছে যেই ড্রেস পরে কিছুদিন আগে লাদাখ গেছিল, সেইটা পরেই এখনই চলে এসেছে দেখ। আর বাকি পুরো কথা হচ্ছে মোটো ব্লগিং সেটে। চলো ততক্ষণ পর্যন্ত। তো জয় মা দুর্গা বলে আজকে ব্লগটা শুরু করছি। আর এটা যদিও আমার একটা ভাইয়ের বাড়ি, এখন রয়েছে রাঁচি রিং রোড। তো এইটা হচ্ছে আজকে আমাদের গ্রুপ, যাব একটা ফলস। আর কোন ফলস বললো না? সোনাম ফলস, হ্যাঁ। তো আগে এবার কিন্তু আমরা রিফিউল করব, রিফিউল করে, হ্যাঁ ব্রেকটাও ঠিক আছে, রিফিউল করে তারপর এগাবো। তো আগে একটা নিয়ারেস্ট পেট্রোল পাম্প দেখতে হবে। আজকে কিন্তু রাঁচির ওয়েদারটা খুবই, মানে রাঁচির ওয়েদার বরাবরই ভালো। হ্যাঁ, রাঁচির ওয়েদার বরাবরই ভালো। তো যাবো। আর এখানে কিন্তু আমাদের ইউনিভার্সিটি, মানে আমরা ডেলি বাস ধরে আমরা ব্রাম্বে থেকে এইখানে মানাতুতে আসতাম। তো এটা কিন্তু রাঁচির এসটিএফ ক্যাম্প। এখানে শুটিং রেঞ্জের আই থিঙ্ক প্র্যাকটিস। আর ওই দেখো আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস, জানি না এখান থেকে কতটা দেখা যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিকে তো ওই পাহাড়টা দিয়ে ঘেরা পুরো, এখানে 520 একর ওখানে জমি। তার মধ্যেই সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ডের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর এটা রাঁচি রিং রোড, পেছনে কিন্তু 7 কিলোমিটার গেলে ধনির বাড়ি। ওই যে আমার দেখা যাচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক আমাদের ইউনিভার্সিটির। আর আজকে যাচ্ছি আমরা 3টে ভাই। আগে রাজেশ ভাই ফ্রম আসাম, তার পেছনে বিশ্বজিৎ আমাদের বাঙাল থেকে। পেছনে আমার একটা বাঁকড়ি বসে আছে। তো এই দিক দিয়ে দেখো আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, এখানে বোর্ড রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু 1 নম্বর গেট, মেন গেট। আর আগে আরও আছে, দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেন গেট। এখন এই রাস্তাটা হয়ে গেছে নাকি? ও দাও, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড। ওই যে পুরো আমাদের ইউনিভার্সিটি দেখো। তো এবার কিছু দেখে নাও, কিছু সিনেম্যাটিক শট। তো এখন আমরা করাবো ফিউলিং। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে আমাদের রামগড় হয়ে, একদম তুমি ধানবাদ। देखिए 2 लीटर की जा रहा है, वरना जितना होगा उतना देखते हैं। ঝাড়খণ্ডের তেলের দাম কিন্তু 105 টাকা করে, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 113। না 2 টাকা কমেছে, 111 হয়েছে। হায়। তো এখন কিন্তু ফিউল আপ করে নিলাম, আমার গাড়িটা একটু স্টার্টের সমস্যা আছে, তো ওই জন্য একটু ধরে স্টার্ট করতে হলো। এই যা। আর ঝাড়খণ্ডের তেলের দাম ভাই দেখে মনটা খুশি হয়ে গেল, 105 টাকা। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ান্সে আপন এ টাইম ছিল ভাই, ভোটের ঠিক আগে আগে ভোট গেল, 1 সপ্তাহের মধ্যে কিন্তু দামও বেড়ে গেল। এই জায়গাটার নাম হোচার।
আমি বুঝতে পারছি না ঝাড়খণ্ডে মানে এরকম সবাই রং সাইড দিয়ে কেন আসছে, তাও আবার একটা কি বলবো এনএইচ এর ওপর দিয়ে এরকম রং সাইড দিয়ে, মানে এখানে সরকারও কি করে অ্যালাউ করছে উইদাউট কোনো চালান বা কোনো ক্যামেরা বা কোনো রকম একটা সেফটি কোনো মেজারমেন্ট ছাড়া। মানে তুমি যদি গাড়ি চালাও খুবই সাবধান। আর ঝাড়খণ্ডের একিওয়াই দেখেছো কতটা সুন্দর এই জায়গাটার, মানে সব কিছু ক্লিয়ার, মিনিমাম 10-15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, মানে এত সুন্দর লাগে। জানি না ক্যামেরাতে কতটা ভিজিবল হবে। আরে মাহি, আরে ইধার ভি ধোনি হ্যাঁ ক্যা? আরে অবশ্য রাঁচিতে আছে। হেলমেট না পরে তো ভাই কেন। হ্যাঁ, তবে ঝাড়খণ্ডের রাস্তায় এটা চালিয়ে মানে এতক্ষণ পর্যন্ত এই এনএইচটার ওপর দিয়ে ওরা চিল যাচ্ছে, চিল উঠছে সরি, গাড়ি চালিয়ে একটা বুঝলাম কিন্তু আমাদের ওই ভাই আমাদের বেঙ্গলের মতো কিন্তু রাস্তাটা গর্তখন্দ নেই, খানাখন্দ কিন্তু নেই, তাই না? হ্যাঁ, রাস্তাটা ভালো আমাদের ওখানে, NH2 বলো বা NH6 বলো, খানাখন্দ তো কিন্তু রয়েছে। জায়গাটা কার্ভটা দেখো শুধু। ওটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখান থেকে সকালবেলা মানে ভলভোতে আসলে এই দিক দিয়ে আসে, মানে সিগন্যাল আছে নাকি কিছু? ভাই এখানে সিগন্যালও কেউ মানছে না, যে যেরকম পাচ্ছে সে। এনএইচে সিগন্যাল থাকে না বাটা, পুরোনো ডানকুনিতে দেখেছিস আমাদের দুর্গাপুরের ডিভিসি। বাদিকে হাত দেখা ওই স্করপিও ওয়ালাটাকে। আগে মনে হয় আমাদের দুজনকে দেখতে পেয়ে গেছি, দুটো বাইককে। হ্যাঁ, আগে ওরা এসে দাঁড়িয়েছে এখানে। তো একটু এবার চা ফা খাবো, তারপর বেরোবো। তো এখন কিন্তু আমরা জাস্ট একটা জায়গায় বিরতি নিলাম, এবার চা আর মানে চা পানি খেয়ে এবার একটু আগের দিকে এগোবো। তো এখান থেকে আর কিতনা কিলোমিটার হ্যাঁ, কিতনা কিলোমিটার হ্যাঁ? 25 কিলোমিটার, মানে ওরকমই ধরে নাও ওই 18 থেকে 25 কিলোমিটারের মধ্যে। ভাই এখন খাচ্ছে লিট্টি। তো এখন আমার একটা 10-15 মিনিটের ছোট্ট বিরতি নিয়ে আবার স্টার্ট করছি। হ্যাঁ, তো এখন ঘড়িতে সময় ওই 1:45টার মতো। তো স্যার চলো, গেহি গেহি মিয়াও গপ গপ গপ। বিশ্বজিৎ বিহেভ, ইউ আর এ পিএইচডি স্কলার। বিশ্বজিৎ কোনটা দেখাচ্ছিলি? আরে ভাই সাহেব, কিরিং কিরিং আয় সজনী চলবি আমার সাইকেলে। अरे भाई साहब, आय सजनी चलवी हमार साइकिल। अरे पता है ऐसे 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 रूरल गाने हैं ना बंगाली, ये पुरुलिया गाना है भाई, गजब गाना है। अरे वाह, आईफोन से देसी जुगाड़। तीनों को एक साथ गुली करेंगे, देखा? तो বেরোচ্ছি। সোজা কতটা যেতে হবে, সিধা কিতনা জানা है? তুই ম্যাপ দেখতে পারিস? অথচ তুই ম্যাপের ডিপার্টমেন্টে ভাই, জিও ইনফরমেটিক্স, কিন্তু ম্যাপ দেখতে পারিস না। হ্যাঁ, তো আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম একটা ছোট্ট বিরতি নিয়ে, ছোট্ট ড্রিঙ্ক বিরতি, চায়ের বিরতি। আমরা হচ্ছে চা, এই দেখো পুরুলিয়া ভাই, 109 কিলোমিটার। কলকাতা 356, কলকাতা 300। তাহলে এটা শর্টকাট জানিস তো নাকি? কেন
পাত্রাতু ভ্যালি এইদিকে, আর পেছনে থার রক্সটা দেখা যাচ্ছে। দেখো এই যে কেন বলছিলাম ঝাড়খণ্ড, দেখো এখান থেকে ইউটার্ন মারবে। হ্যাঁ, পিছনে একটা স্করপিও আছে। তো মানে কতটা গান্ডু লোকজন হলে এরকম করা যাবে। পেছনে স্করপিওটাও দেখো, স্করপিওটা কতটা গান্ডু হলে তুমি সার্ভিস লেনকে কাটিয়ে এসে ঢুকছো, তাও ফার্স্ট লেন থেকে যে এই লেনের স্পিড হচ্ছে 120। কিছু বলার নেই লোকজনকে। আসছে পেছন থেকে আমাদের ভাইরা সব। এতক্ষণ কিন্তু 3 লেন ছিল, তো কিন্তু এখন আবার 2 লেন হয়ে গেল না। তো এখানে কিন্তু দেখাচ্ছে আগে 500 মিটারের টোল গেট। জানি না এটা কোন টোল, টোলটার নাম আছে গুগল ম্যাপে। বাহ, তো এটা হচ্ছে NH33। সামনে রয়েছে রামপুর সেকশন। টোল টোল টোল। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে বয়ে আসে। আর কথায় আছে এই যে নদীতে কিন্তু সোনা পাওয়া যায়, আর বর্ষার দিনে সুবর্ণরেখা। আর এটা কিন্তু এখন আমরা মুড়ি অঞ্চলের মধ্যে প্রবেশ করে গেছি। এত সুন্দর মুড়ি ঘাট সেকশন, বলার নয়। ট্রেন থেকে গেলে কিন্তু এইসব জঙ্গলগুলো যে মুড়ির, সেটা দেখা যায়। এই যে মুড়ির সেই শালবনির জঙ্গল ঢুকে গেছে পুরো, সামনে দেখা যাচ্ছে পুরো জঙ্গলে ভর্তি, মানে বিশাল বড় বড় বন। তো এখন আমরা জাস্ট রাস্তা থেকে কেটে গেলাম NH33 কি করে এবার একটা আমরা সিঙ্গেল লেন রোড। জানি না রাস্তাটা কতটা ভালো বা খারাপ। কত? আচ্ছা, এই রাস্তাতে এখনো দেখাচ্ছে 7 কিলোমিটার। হ্যাঁ, আগে মনে আবার মাটি আছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা দেখো পুরো একদম, জায়গাটা দেখে বেশ ভালো লাগছে। আগে ওরা যাচ্ছে। তো আগে কিন্তু আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের যেটা ডাউন লাইন, রাঁচি টু হাওড়া, সেই লাইনটা কিন্তু আমি দেখতে পেয়েছি। তো এটা তো এখন কিন্তু আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আর এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের রাঁচি হাওড়া কলকাতা ডাউন লাইন। এখন আবার ঘোরাতে হবে, ভুল লাইন, এই ভুল রাস্তায় চলে এসেছি। তো সামনে দিয়ে কিন্তু একটা ট্রেন আসছে, দেখি। বাইরের দিকে আবার গাড়ি স্টার্ট হচ্ছে না, আলাদা টেনশন। আমরা কিন্তু আবার NH33 উঠে গেলাম। ওটা কিন্তু ভুল রাস্তা ছিল যেটাতে গেছিলাম। তো এখন আবার বেরিয়ে আরেকটু আগে যেতে হবে।
তো তো আমরা আবার NH33-কে ছেড়ে দিলাম। এবার কিন্তু আমরা এই ডান দিকে যাব। কি জিজ্ঞেস করবি? চলো চলো। তো সেই রাস্তাটা কিন্তু শুরু হয়ে গেছে। এবার রাস্তাখানি দেখো শুধু, সেই এই যে গঙ্গাঘাট 3 কিলোমিটার, যে স্টেশনটা আমি মানে দেখি সেই স্টেশনটা 3 কিলোমিটার। তো এই রোডটাকে কিন্তু সবসময় আমি যে ট্রেনের থেকে দেখতাম, হ্যাঁ, তো এইটাই ওই রোডটা। মানে এবার আমরা ঢুকবো প্রপার মুড়ির ভেতরে। এখানে কিন্তু একটা গঙ্গা ঘাট বলে স্টেশন আছে। মানে এতটা ড্রামাটিক দেখতে স্টেশনটা, পুরো শালবনির জঙ্গলের মাঝখানে ঘেরা। মানে মানে রাঁচি হ্যাজ দ্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফ নেচার, মানে এটা অলওয়েজ আই সে, হ্যাঁ, এগেইন অ্যান্ড এগেইন আই উইল সে। তো চলো দেখি, এবার ক্যামেরাটা বেশিক্ষণ অন রাখছি না, কারণ চার্জটা একটু কম আছে, আমাকে গিয়ে একটু চার্জ করতে হবে। কথা বলছি না, শুধু রাস্তাটা এনজয় করো। আর কি এরকমও কিছু দৃশ্য আছে কিন্তু, মানে রাস্তাটা মানে যখন বৃষ্টি হয়, যেরকম কালকে আমি যখন সরি আজকে সকালে যখন আমি ট্রেন থেকে এলাম, ঠিক আছে, বৃষ্টির দিন, মানে রাস্তাটা মেঘেও ঢাকা থাকে, এরকম সুন্দর, এতটা সুন্দর রাস্তাটা। রাস্তাখানি দেখেছো? আর একটা জিনিস মজা পেলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলে এত খানাখন্দ্র থাকতো, কিন্তু একটা কোনো খানাখন্দ্র নেই। গঙ্গাঘাট এই যে 4 কিলোমিটার, এই রেলওয়ে স্টেশনটা। আমি চেয়েছিলাম যাতে একটা বৃষ্টি হোক, পুরো কিন্তু আমার কাছে রেনকোট ছিল, মাইকটাকেও পুরো ওয়াটারপ্রুফ করে নিয়েছি, ক্যামেরা তো ওয়াটারপ্রুফ ছেড়ে দাও, কিন্তু বৃষ্টি হয়নি। আদারওয়াইজ বৃষ্টি হলে এই জায়গাটা মানে কোনো স্বর্গের থেকে কম ছিল না। আমি অলওয়েজ দেখো জায়গাটা দেখো শুধু। তারপর সবাই রুমের দিকে যাবো। এত অনেকক্ষণ না। তো এখন কিন্তু যে লোকেশনটা আমার আসার কথা ছিল সেটাতে কিন্তু পৌঁছে গেলাম। তো এবার যাচ্ছি যে ওয়াটার ফলসটা এখানে আছে, মানে রাস্তাটা তো দেখলে, মানে রাস্তাটা কোনো অংশে স্বর্গের রাস্তার থেকে কম নয় ওটা। তো এবার যাব সেই ওয়াটারফলটার দিকে। পুরোই দেখো আশেপাশে পুরো আমাদের এখানে শালবনি। আর হ্যাঁ, আমি যে সাদা এই যে শার্টটা পরে আছি সেটাও কিন্তু এবার চেঞ্জ করে একটা জার্সি এনেছি ভাইয়ের থেকে, ওই জার্সিটা পরবো। আর যে ওয়াটারফলটার দিকে যাচ্ছি ওটা কিন্তু বেশ নিচে আছে, মানে দেখো কতটা নিচে, এখানে মিনিমাম এটা 150 ফিট এরকম কিছু হবে নিচে। আমি দেখতে পাচ্ছি ওখানে পিকনিক করছে। আর ঝাড়খণ্ড কিন্তু বর্ষাকালে ঘোরার জন্য মানে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে ঝাড়খণ্ড। কেউ যদি আসছো মানে এই টাইম আই উড সাজেস্ট ইউ গাইস আর কাম অ্যান্ড এনজয় দ্য মনসুন অফ ঝাড়খণ্ড। মানে সেটা বলার মতো নয়, সেটা আমি 2 বছর থেকেছি রাঁচিতে, আমি বলতে পারবো কীরকম। হ্যাঁ, রাস্তাটা দেখো আরেকবার, মানে সেই কিন্তু একটুখানি দেখে খানাখন্দ্র রয়েছে, এটাই যা, বাকি কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আরে আর এইটা হচ্ছে কিন্তু গঙ্গাঘাট ভ্যালি, মানে যেটাই উপত্যকাটা জাস্ট দেখো, দুদিকে পাহাড়। একদিকে ভালো হচ্ছে বৃষ্টি হয় না, কেন বৃষ্টি হলে এটা ক্রস করতে পারতাম না। যে ওয়াটারফলটা যাবো ওই ওয়াটারফলটা কিন্তু মানে এইটা আই থিঙ্ক ক্রস করে, আমি জানি না কি বলছিস। तू मेरे को आसाम कब घुमाएगा बोल, आसाम के सफेद, आसाम के सफेद आसाम के सफेद झुड़िया। তো আমি কিন্তু জার্সি পরে চলে এলাম, এই যে হ্যাঁ হ্যাঁ এইটা যে জার্সি। আর পেছনে যে সব ছ্যাঁচড়া ছামুন্ডাগুলো রয়েছে, সব ছ্যাঁচড়গুলো হেক্টা করে, হ্যাঁ হ্যাঁ এই ছ্যাঁচড়াগুলো
সব বসে যাবে। দেখ ও ও ওদিকে উলঙ্গ হচ্ছে স্নান করবে বলে, প্যান্ট খুলছে আমার। হ্যাঁ, আর সামনে রয়েছে আমার ওয়াটারফলটা দেখাচ্ছি। খুব আজকে যেহেতু বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে যেহেতু ম্যাক্সিমাম ওয়াটারফল কিন্তু মানে ওই বর্ষার জলে পুষ্ট, তো কিন্তু বৃষ্টি নেই বলে জাস্ট আজকে এইটাই আছে। আজকে যেহেতু বৃষ্টি নেই তো সেই জন্য কিন্তু ঝর্ণাটা একটু কম পড়ছে, বৃষ্টি হলে কিন্তু ঝর্ণাটা আরও পড়তে, যেহেতু যে রাঁচির যতগুলো ওয়াটারফল আছে ম্যাক্সিমাম কিন্তু বর্ষার জলে পুষ্ট, তাই জন্য। তো এখানে এবার একটু যাবো ভিজতে, তারপর দেখাচ্ছি তোমাকে। তো এবার যাবো আমি ওখানে ওপরে, জাস্ট দেখো। বড় আরে দেখা না, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা এই সানাম ফলস থেকে বেরোচ্ছি, কিছু ছবি ভিডিও আর একটু সবাই একটু স্নান করলাম। এটা হচ্ছে আমাদের গ্যাং আজকের। এই সব সব টাকা, আরে রাজেশ রাজেশ বিশ্বজিৎ টাকা, এই এই চেহারা দিখা, চেহারা দিখা, এই চেহারা দিখা, চেহারা দেখা তেরে কো দিখনা, চেহারা দিখা। আমিও পড়ছিলাম। আর ভ্যালিটা দেখো কত সুন্দর, মানে সবসময় এটা ট্রেন থেকেই দেখতাম, তো আজকে এটা এক্সপ্লোর করলাম। আশা করেছিলাম বৃষ্টি হবে, বাট হয়নি। তো এখন আমাদের ঘোরা কমপ্লিট হলো। এবার এই রাস্তাটা একটু দেখতে যাচ্ছি, কেন সবসময় যখন আসি কলকাতা থেকে তখন এই রাস্তাটা দেখি এরকম জঙ্গলের মাঝখানে, তো এইটা কিন্তু অলওয়েজ আমাকে অ্যাট্রাক্ট করে। তো এবার যাবো যে দেখতে রাস্তাটা কীরকম আছে, কেন রাস্তাটা কোনো স্বর্গের থেকে কম না। আর স্টেশনটার নামটা এতটা সুন্দর, গঙ্গাঘাট, আমি সবসময় দেখতাম। তো আজকে দেখতে যাচ্ছি যে রাস্তাটা অ্যাকচুয়ালি কী আছে। अरे भाई জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ওই যে মানুষই হচ্ছে কোনো একটা ভালো জায়গা সবচেয়ে বড় অভিশাপ। এত লোকে এসে নোংরা করছে, আমরা সেই জন্য শুধু একটা জলের বোতল ছাড়া আর কিছু আনিনি, মানে দেখেও খারাপ লাগলো। তো আজকের বাহন এইগুলো।
তো একটা একটা ফটো সেশনের পর এবার আমরা এগোচ্ছি। দেখা যাক এবার কোথায় যাই। আশা করি তো সবাই সবার রুমেই যাব, কিন্তু তবুও এখন ঘড়ি মানে আমরা 4টের সময় দাঁড়িয়েছিলাম। পার্স দে ভাই। এই अच्छा एयर ड्रॉप से चला जाएगा फिर सब। না মানে কিছু কিছু লোকের না এখনো মানে সেন্স হয় না, কি বলবো মানে সিম্পল যাচ্ছি মানে একদম মানে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরার মতো একদম মাঝে মাঝে বিষ ছুড়ে দিল ভাই, পানের গুটকাটা পুরো ফেলে দাও, জুতোটা দাও, মানে সিরিয়াসলি ভাই মাথাটা কিছু কিছু লোক মানে রাইডে বেরোলে এমনি খারাপ করে দেবে, তোমাকে আর অন্য কিছু করতে হবে না। তো এবার আমরা উঠে যাব এই মানে সানাম ফলস যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা ছেড়ে এবার উঠবো NH-33-তে। দূর থেকে দেখা যাচ্ছে জায়গাটা, স্লোপটা দেখো। জানি না ঝাড়খণ্ডের সার্ভিস লেনের রুলটা কেমন, আমাদের ওদিকে হলে কিন্তু এটা অপোজিটে খোলা থাকতো, কিন্তু আমি যাবো এই লেনটা, তো আমাকে ব্রিজের তলা দিয়ে ঘুরে এসে দেন আই উইল মেক এ ইউ টার্ন, তারপর গিয়ে আমি এই রোডটার উপরে উঠবো, যেটা কিন্তু মানে খুব একটা আমার এটা সেফ লাগে না। এই যে যেটা মানে উল্টো দিকের থেকে দেখো, সামনে থেকে হিমালয়ান 450টা আসছে, যাই আসছে। হ্যাঁ উঠলাম, পেছনে দেখ মিটিওর, হ্যাঁ মিটিওর। পড়ন্ত বিকেল, আর সামনে দেখো পাতরাতু ভ্যালির যে পুরো একদম সামনে কত সুন্দর লাগছে পুরো পাতরাতু ভ্যালিটা, দেখো একবার। হ্যাঁ सालाগুলো, ये आजकल के बच्चे भी ना, अगर अपनी जवानी के किस्से खोल दूं तो ये जो लौंडे हैं मेरी पैर दबाने लग जाएंगे। তো এবার কিন্তু আমরা এন্টার করে গেলাম রাঁচি রিং রোডের জন্য। এই জায়গাটা একটু দেখে পার হতে হবে, কেন কেউ সিগন্যালই মানে না এখানে। ডান দিকে হাত দেখাবি প্রপার, তোকে তখন দেখাতে বলে না, দেখা। তো এখন বাজে 5টা, আর আমরা ঢুকে গেছি রাঁচি রিং রোড। আর এখন কিন্তু আমাদের প্ল্যান হয়েছে যে কোথাও লাঞ্চ করবো, কেন সারাদিন আমরা কিচ্ছু খাইনি, মানে শুধু চা বিস্কুট ছাড়া আর কিচ্ছু খাইনি, কিচ্ছু না। সেদিন কিছু খাবো। কলকাতা 443, ডাল্টনগঞ্জ 182, জামশেদপুর 174, পাতরাতু 43। তো ফাইনালি আমরা অনেক মানে এখন পর্যন্ত প্রায় 45 কিলোমিটার মতো চলে এসেছি, ননস্টপ এলাম, কিন্তু 1 ঘন্টার মতো লেগেছে। আর এখন ফাইনালি আমরা কিছু
খাওয়ার দোকান খুঁজে পেয়েছি, যদিও বিকেল এখন 5:30 বাজে, 5:45টার দিকে এগোচ্ছে ঘড়ির কাঁটা। তো দেখি এখানে কি খাওয়ার পাই, সেরকম খেয়ে তারপর সবাই সবার রুমের দিকে যাব। তো আমরা যেই হোটেলটা দাঁড়িয়েছিলাম, হোটেলে কিন্তু পছন্দ হলো না কিছুই, এত ভিড় আর খুব একটা হাইজেনিক মনে হতো। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখনো 5:45 প্রায় প্রায় বাজে, এখনো সারাদিন কিছু খাইনি ভাই। দেখি এবার যাচ্ছি কোথায় কি পাই। এইখানে তুই কি পাবি ভাই, দেখি আবার আগে গিয়ে কখন কি জোটে। ফাইনালি এই একটা হোটেল খুঁজে পেয়েছি, এখন 6টা বাজে। তো দেখি, এটা জাস্ট যদি আমাদের ইউনিভার্সিটির একদম কাছে, তো এটাতে যাবো এবার। হ্যাঁ, তারপর তোমাদেরকে বলছি। তো অপেক্ষার পর কিন্তু এখন খাবার চলে এসছে, আর আটকাতে পারছি অনেক, স্মেলটাতেই মনে হচ্ছে এইটার উপর ঝাঁপিয়ে পড়ি। কিছু বলবি অনেক ভাই? ভেজিটেরিয়ান। ও আজকে ভেজ খাচ্ছে, মানে চাপে পড়ে। বাকি এই যে নজর দিচ্ছি, নজর, তোমাদের সবার পেট খারাপ হবে। তুই না কলকাতায় থাকিস, তুই ভেজ খাচ্ছিস? ভেজিটেরিয়ান, ঘাস ফুস খাওয়া লোকজন। অপমান অপমান, চিকেনটার অপমান হলো। তো আমরা জাস্ট এখান থেকে খাবার শেষ করলাম, মানে এত খিদে পেয়েছিল সবাই, মানে খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা শেষ করে নিয়েছি। তো তো এবার যাবো রুমের দিকে। তো এখন বাজে রাত তো 8টা, আমরা একটু বেরিয়ে গেছিলাম তারপর, মানে ঘুরে এসে। তো ওই ব্লগটা আমি এখানেই শেষ করছি। জাস্ট এবার আমরা রুমে ঢুকে যাবো। পেছনে কিন্তু আমার সাথে আমার ভাই বসে আছে, হ্যাঁ রাজেশ। তো চলো দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই, সায়োনারা।